নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দভাবে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষে উপস্থিত হয়েছি। আজ 6ই আশ্বিন, 22শে সেপ্টেম্বর, রবিবার, শুক্ল পঞ্চমী তিথি, নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, অর্থাৎ চন্দ্র বর্তমানে মেষ রাশিতে, কিন্তু দিবা 6টা 9 গতে এই চন্দ্র বৃষ রাশিতে চলে যাবে, শুক্রের ঘরে যেখানে বৃহস্পতি অবস্থান করছে সেখানে চলে যাবে। তাই সেখানে আবার অন্যরকম ফল দেবে। দুরকম ফলই আজকে বলবো, তবে সামান্য যেটা ধরা পড়বে না সেটা হচ্ছে মেষ রাশিতে থাকাকালীন, কারণ সামান্যটুকু থাকবে আর কি, 1-1.5 ঘন্টা মতন, আর বাকি সারাদিনটা থাকবে হচ্ছে বৃষ রাশিতে। আজ বিশ্ব কন্যা দিবস। বিশ্বের সমস্ত কন্যা, সমস্ত মাতা, নারী প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেক মা এবং প্রত্যেক নারী, প্রত্যেক কন্যা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাদের জীবন যেন কোনোভাবে বিষময় না হয়, তাদের জীবনে যেন কোনো রকম ধরনের দুর্ঘটনা, খারাপ কিছু না হয়। তারাই আমাদের সম্বল, আমাদের এই সমাজের সম্বল। তাই বেশি দেরি না করে চলে যাব হচ্ছে গিয়ে আজ কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে, এটার উপরই তো ডিপেন্ড করে গোচর ফল। গোচর ফলের একটা ব্যাপার বলে দিই, যে গোচর ফল সবার সঙ্গে যে মিলবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু অনেকের সঙ্গে আবার মিলে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেকের সঙ্গেই মেলে, কিন্তু ঘটনা হচ্ছে কি, যাদের জন্মছক খারাপ, মহাদশা অন্তর্দশা খারাপ, তাদের খারাপ হবে আরও। যাদের মহাদশা অন্তর্দশা ভালো, জন্মছক ভালো, তাদের কিন্তু আরও ভালো হবে। কারো যদি খারাপ বলে থাকি, তাদের মহাদশা অন্তর্দশা এবং জন্মছক যদি ভালো থাকে, তাদের কিন্তু অতটা অশুভ হবে না, এটাই কিন্তু ফারাক। তাই এবারে আরম্ভ করে দিই। চন্দ্র বর্তমানে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, কিন্তু আপনার দিবা 6টা 9 গতে, অর্থাৎ সকাল 6টা 9 গতে বৃষ রাশিতে চলে যাবে। সেখানে কৃত্তিকা নক্ষত্রে থাকবে, কৃত্তিকা নক্ষত্রে সেখানে 10 ডিগ্রি পর্যন্ত থাকবে সে। সেখানে বসে আছে বৃহস্পতি, অর্থাৎ বৃষ রাশিতে বেলা 6টা 9, মানে সকাল 6টা 9-এর পরে বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র যুক্ত হয়ে গেল, মানে একই ঘরে রইল। সংযোগটা আলাদা ব্যাপার, সংযোগ পরে হবে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে মিথুন রাশিতে হচ্ছে মঙ্গল, বুধ সিংহ রাশিতে, কন্যা রাশিতে রবি এবং কেতু, শুক্র তুলায়, শনি বক্রী হয়ে বসে আছে কোথায়, কুম্ভ রাশিতে, মীন রাশিতে রাহু। এই হচ্ছে গ্রহের অবস্থান। এবারে যেটা না বললে নয় সেটা হচ্ছে রাহুকাল। এটা বলতে হবে আমাদের, বিশেষ করে মা বোনেদের, তাদের এই সময় কেনাকাটার ব্যাপার থাকে। রবিবার আজকে সে তার নিজের সঙ্গীকে নিয়ে, সে জীবনসঙ্গী হোক আর ভালোবাসার সঙ্গীই হোক, সে আজকে কিন্তু শপিংয়ে যেতে পারে। তাই এই সময় কিন্তু এমন কোনো শপিং করা যাবে না যেটা আপনার ক্ষেত্রে শুভ, আপনার ভালো লাগে, যেটা চান, যেটা দীর্ঘস্থায়ী হোক, শুভ বন্ধন, সেই ক্ষেত্রে কিন্তু এই সব জিনিস এখন ক্রয় করবেন না। কোনো ঠাকুর দেবতার জিনিস, যেমন শঙ্খ হতে পারে, চন্দন হতে পারে, ঠাকুর দেবতা, আপনার বালিশ বিছানা থেকে এরকম ধরনের অনেক কিছু হতে পারে। আবার কোনো গিফট বা উপহার কিনবেন না, কাউকে দেবেন না, সোনা গয়না কিনবেন না,
কারণ এই সময় যদি সোনা গয়না কেনেন কী হবে, বিক্রি হয়ে যাবে, এবং এমনভাবে বিক্রি হবে যেটা আপনার খুব গায়ে লাগবে, যেটা হওয়া উচিত না। তেমনি জমি আপনার বন্ধকও দেবেন না, আবার কিনবেনও না, দেখতেও যাবেন না। শুধু এই সময়টুকুর আগে চলে যান, সারাদিন সময় আছে। অর্থাৎ রাহুকালটা এবার বলে দিই। রাহুকালটা হচ্ছে বিকেল 4:01:27 থেকে সন্ধ্যা 5:32 43 সেকেন্ড পর্যন্ত। আর ঢাকা, বাংলাদেশের ঢাকার 4:27 থেকে 5:58 পর্যন্ত থাকবে। তাহলে এই অবস্থাতে আপনাদের কিন্তু এটা হচ্ছে নিজের প্রতিকার, কিন্তু সমস্যা যাতে না তৈরি হয়, এটাই কিন্তু তার প্রতিকার। আপনি যদি আগের থেকে প্রতিকার করেন তাহলে পরে সমস্যা হবে না। এটাই কেউ বুঝতে চায় না বা বুঝতে পারে না। ঠিক আছে, যা হবে পরে দেখা যাবে, এই করে করে আমাদের মনুষ্যত্বের সব কিছু জিনিস সমস্যার সম্মুখীন হয়ে চলেছে। বই কেনাকাটির জন্য দিন আছে, লবণ কেনার জন্যও দিন আছে, তেল কেনার জন্যও দিন আছে, কাপড় কেনার জন্য দিন আছে, সব কিছুর দিন আছে, কিন্তু সময়ও আছে। দীর্ঘস্থায়ী হবে সব কিছু। প্রেমের বন্ধন অটুট থাকবে, সন্তান ভালো পড়াশোনায় ভালো হবে। খারাপ তো জন্মছকে থাকতেই পারে, কিন্তু যতটা ভালো আমি করতে পারি এরকম মাধ্যম দিয়ে ততটা তো আমার বাঁচোয়া। যাই হোক, বেশি দেরি না করে এবার চলে যাব হচ্ছে গিয়ে মেষ রাশিতে। মেষ থেকে তুলা এবার আমি শুরু করব। আপনারা বসুন, দেখুন। এবারে একটা ব্যাপার বলি, লাইক কমেন্ট প্রচুর প্রচুর অসংখ্য, আর তেমনি সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। যদি ভিডিওটা ভালো লাগে সিদ্ধান্ত আপনার, তাই না? এবারে চলে আসি মেষ রাশি। মেষ রাশি সকাল সকাল মেষে থাকবে চন্দ্র। চন্দ্র থাকবে হচ্ছে রবির নক্ষত্রে। চন্দ্র যতক্ষণ রবি নক্ষত্রে থাকবে ততক্ষণ তার মধ্যে একটা জ্বালাপোড়া ভাব থাকবে, অসন্তোষ ব্যাপার থাকবে। কারণ রবি হচ্ছে উত্তপ্ত কারক গ্রহ। রবি এই মেষ রাশিতেই তুঙ্গ হয়, উচ্চস্থ হয়। অগ্নিকারক রবি, মঙ্গল অগ্নিকারক। তাই এখানে চন্দ্র হচ্ছে গিয়ে মনের কারক গ্রহ, জলের কারক গ্রহ। সে যতক্ষণ এখানে থাকবে তার কিন্তু তাপ অনুভব হবে, মনটা কিছুতেই শান্ত থাকবে না, সবসময় একটা ছটপটানি ভাব, কি করব কি করিনি, কি করতে হবে, এরকম একটা মনোভাব থাকবে। তারপরে আজকে আবার রবিবার, ছুটির দিন অনেকেরই। যারা নিত্যদিন কাজ করেন, ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার ছুটির দিন আছে। আজ হচ্ছে গিয়ে ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, রেস্টুরেন্টে যাব, বাইরে ঘুরবো, বাইরে খাওয়া দাওয়া করবো, এরকম ব্যাপার কিন্তু থাকবে। সেই ব্যাপারটা আরও ভালো হবে যখনই চন্দ্র বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতির সাথে চলে যাবে শুক্রের ঘরে। কারণ এখানে চন্দ্র কিন্তু 3 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ থাকবে। যাদের জন্ম হবে এই 3 ডিগ্রির মধ্যে বৃষ রাশিতে, সেই চন্দ্র থাকাকালীন কিন্তু কেউ জন্মগ্রহণ করলে তার চন্দ্রটা উচ্চস্থ হয়ে যাবে, এবং বৃহস্পতির সঙ্গে বসে থাকার কারণের জন্যে এখানে কিন্তু গজকেশরী যোগও সৃষ্টি হবে। ঠিক আছে, চলে আসি এবারে আসল কথাগুলোতে। অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে মেষ রাশির? মেষ রাশির অর্থনৈতিক অবস্থা কিন্তু আজকে কোনো না কোনোভাবে ব্যয় হবে, কিন্তু কিছু আয় হবে। মানসিকতা ভালো থাকবে। যে মানসিকতা আপনাকে দ্বন্দ্বের সৃষ্টি করবে, বৃহস্পতির কাছে গেলে কিছুটা সীমিত হবে। কারণ বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগ, সে হচ্ছে সকলের গুরু, এবং তাকে যারা মানে, রাহুকেতু তো মানে না, ঠিক আছে, কিন্তু আর সকলেই কম বেশি মানে, মান্যতা দেয়। তাই এখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। ব্যবসা ক্ষেত্রে যদি তাকিয়ে দেখি, তাহলে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার সাফল্য আছে।
বিশেষ করে লেডিস গার্মেন্টস, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া, মানে সফিস্টিকেটেড খাওয়া দাওয়া, ভ্রমণ, খুব ভালো ভালো জায়গায়, তীর্থে নয় কিন্তু, খুব যেখানে আর কি জমজমাট রোমান্টিকতা থাকবে সেরম জায়গায় ভ্রমণ। ব্যবসার জিনিস হচ্ছে গিয়ে পারফিউম হতে পারে, পোশাক, মানে খুব সুন্দর উচ্চ ধরনের পোশাক, আপনার লেডিস যে ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো তারা মুখমণ্ডলে বা গাত্রে ব্যবহার করে, কসমেটিক্স দ্রব্যগুলো, সেই ধরনের জিনিস কিন্তু বিক্রি করলে ভালো হবে। কিন্তু যারা করে এসছে তাদের জন্যেই, বিশেষ করে যারা নতুন করবেন তাদের তো আর আজকে করলে আজকে ভালো হবে না, কারণ সবাই কিন্তু বেশিরভাগ কিন্তু ওই যেখানে লেডিসদের শপ আছে, পুরো মানে বেশিরভাগ জিনিস, মানে 99% লেডিসদের জিনিস পাওয়া যায়, সেখানেই কিন্তু বেশিরভাগ মেয়েদের পদধূলি পড়বে। এবারে কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম হবে? কর্মক্ষেত্রের জায়গাটাতে কিন্তু একটু গণ্ডগোল আছে। কর্ম কিন্তু এখনও পর্যন্ত আপনার জন্যে সুখবর বয়ে নিয়ে আসেনি, বোঝা গেল? সুখবর বয়ে নিয়ে কিন্তু আসেনি। এবারে সন্তানের ব্যাপার, সন্তানের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রেও শুভ, দারুণ, ভরপুর আনন্দ যাকে বলে, ভালো করে উপভোগ করবেন এবং আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু ভালো যাবে। এবারে চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং পরে চন্দ্রের প্রবেশ, গজকেশরী যোগ, এই সময়তে আপনারা কিছু না কিছু শুভ ফল পাবেন, তবে একদম সঙ্গে সঙ্গে নয়, কিছু কিছু পাবেন। আর্থিক দিক থেকে খুব বেশি শুভ হবে না, ব্যবসার ক্ষেত্রে শুভ পাবেন, কর্মক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু বেশিরভাগই অশুভ বা বাধা বিপত্তির মধ্যে থাকবে। আর সন্তানের দিক থেকে কিন্তু ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে মন্দ, যাদের খুব খারাপ, রবি খারাপ, কেতুও খারাপ জায়গায় বসে, রাহু খারাপ জায়গায় বসে, তাদের কিন্তু খারাপ হবে, এবং মহাদশ অন্তর্দশ যদি খারাপ চলে আরও খারাপ হবে, নচেত কিন্তু মধ্যম শুভ যাবে। স্পষ্ট করে বলি, ভালো করে বলি, ভেঙে বলি। এবারে এই বৃষরাশির ক্ষেত্রে চতুর্থ ভাব হচ্ছে গিয়ে সিংহ, সেখানে বসে আছে এই ঘরেরই মানে বন্ধু, যেটা হচ্ছে শুক্রের বন্ধু বুধ, সেই বুধ কিন্তু ওখানে বসে আছে, যার ফলে তার বন্ধু ভাগ্য ভালো হবে, গৃহে সুখী জীবনযাপন করবেন। পঞ্চম জায়গায় রবি বসে আছে, সন্তানের দিক থেকে ভালো যাবে, কিন্তু কিছু অশুভ যাবে, যেটা আমি বললাম। এবারে চলে আসি হচ্ছে আপনার মিথুন রাশিতে। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল, দ্বাদশে বসে আছে বৃহস্পতি এবং চন্দ্র, দ্বিতীয়পতি চন্দ্র, মিথুনের দ্বিতীয়পতি কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র, সে দ্বাদশে বসে, অর্থাৎ ব্যয়ভাব প্রচণ্ডভাবে বেশি হবে, এবং সেটা হতে পারে আপনার তীর্থক্ষেত্রেও হতে পারে, বা এই রিলেটেড আধ্যাত্মিক রিলেটেড কোনো কিছু আপনার অর্থ অপচয় বলবো না, এখানে অর্থ খরচ হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ নয়, এবং প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু বাম্পার। আর কর্মক্ষেত্রে কিন্তু মোটেও শুভ নয়, কর্মক্ষেত্রে গণ্ডগোল, শারীরিক দিক থেকে ক্লেশ, মাঝে মধ্যে আপনার নিজের প্রতি নিজের একটা বিতৃষ্ণা চলে আসবে, এরকম ব্যাপার মাঝে মধ্যে হবে। কর্মক্ষেত্রে আপনার এখনও পর্যন্ত সঠিক জায়গায় নিজে মানে সময় আসেনি, তাই আপনাকে কিন্তু এমন কিছু করা চলবে না যাতে করে আপনার অর্থ ডুবে যায়, এটা হচ্ছে প্রধান ট্যাগলাইন, অর্থ যেন কোনোভাবে না ডোবে, এটাকে কিন্তু খেয়াল রাখবেন। এবং আপনাদের সন্তানের দিক থেকে
কিছু শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে বলেছি শুভ, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে কিছু খেয়াল রাখতে হবে। আপনার দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। এবারে চলে আসি হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসে আছে, যার ফলে আজকের দিনটা কিন্তু উল্লেখযোগ্য দিন হবে। কর্কট রাশির আজকের দিনটা উল্লেখযোগ্য দিন, ঠিক আছে। তার কিন্তু অষ্টমে বসে আছে শনি বক্রী হয়ে, এবং নবমে বসে আছে রাহু, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা কিন্তু আছে। অষ্টমে সপ্তমপতি অষ্টমে বসে থাকলে কী হবে না, আপনার দাম্পত্য জীবনে হানিকর হবে, সুখের হবে না। এবং ব্যবসার দিক থেকে যারা ব্যবসা করে আসছেন তাদের কিন্তু এই সময়তে ব্যবসায় কিছুটা ঘাটতি হবে বা আশানুরূপ ফললাভ হবে না। নতুন ব্যবসা করলে কিন্তু বিপদ আছে, মানে ভাগ্য আপনার সায় দেবে না, তাই টিকবে না। যদি মনে করেন যে এই সময়তে এইটুকু করব ব্যাস, তাহলে কিন্তু বেশি পুঁজি না লাগিয়ে রিস্ক না হয়, সেটা বারবার আমি বলছি। কর্মক্ষেত্রের জায়গাটাতে আপনাদের কিন্তু অশুভ, অর্থাৎ দশম জায়গা হচ্ছে কর্মের স্থান, সেই মঙ্গল আপনার দ্বাদশে বসে আছে, এই রাশির দ্বাদশে মিথুনে বসে আছে মঙ্গল, তাই মোটেও ভালো না। এবারে সন্তানের দিক থেকে কিছু শুভ খবর থাকবে, শুভ মানে সংবাদ থাকবে। সন্তান অবশ্যই করে আপনাকে ভালো মর্যাদা সম্পন্ন করে তুলবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে, কিন্তু তবুও কিন্তু হাসি আনন্দ একটা স্ফূর্তিভাব থাকবে। মনে হবে কিছু না কিছু আসছে এবং কিছু আসবেও। একদম সুখা আপনার দিন যাবে না, খুব খারাপ খুব জঘন্য ছক না হলে আপনার কিন্তু আমদানি আজকে হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে খরচ কিন্তু সামান্য হবে, কারণ এই সময়তে আপনার খরচের যোগও আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু না কিছু ফল পাওয়ার সম্ভাবনা আছে। কর্মের দিকে এগোন, কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, কোনো লটারি কাটবেন না, কোনো জুয়া খেলবেন না, কোনো ধরনের আপনার রিস্কের কাজ কিছু করবেন না। সন্তানের ক্ষেত্রে শুভ বলেছি। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব বেশি ভালো না, কারণ অপোজিটে রাহু বসে আছে, সেই রাহু রবিকে দৃষ্টি দিয়েছে, যার ফলে এমন কোনো কাজ সম্মানহানি করে দিতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন। গুরুনাম জপ করবেন এবং রবির জপ করবেন, শিবের মাথায় জল দেবেন, শিবকে শান্ত করবেন। আর যেটা হচ্ছে গিয়ে রান্নাঘরে খাবেন, ভালো হবে। সকালে ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে, ভালো হবে। আপনার কিন্তু অর্থের দিক থেকে সৌভাগ্য যোগ আছে, অর্থ আপনার কিন্তু ভালো যাবে। আর ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ নয়, লস হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে এগোবেন। সন্তানের দিক সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে তো মোটেই শুভ নয়, এবং দাম্পত্য জীবন কিন্তু ভালো না। অতএব যা যা বললাম সেরমভাবে চলবেন। এবারে আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো, ঈশ্বর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। নমস্কার।